কেউ বলে বাংলার কাশ্মীর, কেউ বলে ভাসমান শহর। এ যেন ছবির মতো এক জীবন্ত ক্যানভাস। বর্ষায় যখন ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে পাহাড় থেকে নেমে আসে কাচের মতো পরিষ্কার পানি, আর আকাশে জমে হাজারো মেঘের মেলা, ঠিক তখনই এক স্বর্গীয় সৌন্দর্যের রূপ নেয় আমাদের টাঙ্গুয়ার হাওর। এই ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হাওরের ঠিক সেই জাদুকরী জগতে, যেখানে প্রতিদিনের ব্যস্ততা ভুলে প্রিমিয়াম হাউস বোটে হাওরের বুকে ভেসে চলা থেকে শুরু করে ছাদে বসে বৃষ্টিতে ভেজা কিংবা মেঘালয়ের পাহাড় দেখতে দেখতে তাজা মাছ আর হাঁসের ভুনায় দুপুরের আহার করার এক অনাবিল সুখ লুকিয়ে আছে। সাথে থাকবে ওয়াচ টাওয়ারের চারপাশের নীল জলরাশি, জাদুকাটা নদীর স্বচ্ছ পানি আর লাল মাটির তীর ঘেঁষে দাঁড়ানো সেই বিখ্যাত শিমুল বাগানের স্নিগ্ধ অনুভূতি। এই ভিডিওতে দেখাবো কিভাবে যাবেন, কি দেখবেন এবং হাউস বোটে কি খাবেন, সব কিছুই। শেষে আমার হাউস বোট খুঁজে পাওয়া গেছে। পুরা দিন সারা হাওর ঘুরে ঘুরে এসে এই যে নবাব, ছোট নবাব, আর ওই যে কক্সবাজার টার্মিনালের সৌদিয়া বাস কাউন্টার থেকে রওনা দিয়েছি। আমাদের বাস চলে আসছে সামনে, ওই যে সামনে আমাদের বাস, আর ওইটাই চলে যাব সুনামগঞ্জ এবং সেখান থেকে চলে যাব টাঙ্গুয়ার হাওর এবং দেখাবো যে কীভাবে আপনারা কক্সবাজার থেকে টাঙ্গুয়ার হাওর যাবেন। এই লাইনে বাস খুবই কম, যার কারণে অনেকেই বিভ্রান্তিতে পড়েন। এবারে ঢাকা থেকে নয়, যাচ্ছি কক্সবাজার থেকে। কক্সবাজার থেকে সিলেটের বাস অ্যাভেলেবেল থাকলেও সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় হাতে গোনা কয়েকটি বাস। তার মধ্যে সৌদিয়া, এনা পরিবহন ও শ্যামলী পরিবহন অন্যতম, যা সপ্তাহে 7 দিন বিকাল 3টার সময় রওনা দেয় সুনামগঞ্জের উদ্দেশ্যে। কিন্তু সৌদিয়া বাদে বাকি সব পরিবহনের বাসই বর্তমানে এই রুটে চলাচল বন্ধ রেখেছে। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পরে বিডি টিকিট থেকে মাত্র 1600 টাকায় টিকিট কেটে কক্সবাজার বাস টার্মিনাল থেকে উঠে পড়ি সৌদিয়ার নন এসি বাসে। ঠিক রাত 8টায় গিয়ে পৌঁছায় চট্টগ্রাম। এখানে এসে শুনি আমাদেরকে বাস চেঞ্জ করে অন্য একটি বাসে উঠতে হবে। যাই হোক, চিন্তার কোনো কারণ নেই। সাধারণত লং রুটের বাসে কক্সবাজার থেকে যাত্রী কম থাকায় চট্টগ্রামের সব যাত্রী নিয়ে রাত 9টায় ছেড়ে যাবে সৌদিয়ার অন্য একটি বাস। এইটা কিসের হাওর? এইটা সব দিকে শুধু হাওর। আমরা টাঙ্গুয়ার হাওর এখনো পৌঁছাইনি, কিন্তু তার আগে অনেকগুলো হাওর দেখতে পাচ্ছি। বেলা বাজে প্রায় 1টা, আমাদের বাস আছে অনেক লেট। আর আমার বন্ধুরা কুষ্টিয়া থেকে এসে ওরা আনোয়ারপুর ঘাট থেকে ওদের হাউস বোট ছেড়ে অলরেডি চলে গেছে আমাকে ছাড়া। আর আমার এখন যেতে হবে টেকের ঘাট, ওখানে যে ওদের সাথে যুক্ত হব, কারণ ওরা 2 ঘন্টা আগেই পৌঁছে গেছে আর আমার বাস অনেক লেট। ট্যাঙ্ক থেকে 18 জনের একটা গ্রুপ আসছে অলরেডি সাথে, কিন্তু অনেক লেট হয়ে গেছে, 6 ঘন্টা লেট হয়ে গেছে। আমাদের বোটটা পড়ছিল, আমরা পুরো বোটটা আমাদের ভাষা খারাপ, আমরা গাড়ি মন মেজাজ খুব খারাপ, ভাগ্য খারাপ আমাদের। যাই হোক, যত জ্যামই হোক আপনাদের বাস ড্রাইভার মামাকে বলবেন সবসময় মেন রোড দিয়ে আসতে। মেন রোড দিয়ে, কিন্তু আমরা আছি লোকাল রোড দিয়ে। আমরা সুনামগঞ্জ আর 12 কিলো। এই সুনামগঞ্জ সিলেট এলাকায় এই প্রথম আসলাম, এর আগে কখনো আসি নাই। দেখা যাক, সব ঘুরে ঘুরে দেখবো। সুনামগঞ্জ ঘুরে আমরা আবার সিলেট ঘুরবো, এরপরে শ্রীপুর। আর প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকে। সুনামগঞ্জ মেডিকেল কলেজ, বাম পাশের যে বিল্ডিংগুলো দেখছেন এটি সুনামগঞ্জ মেডিকেল কলেজ। সকাল থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে, আর এর মধ্যে আমাদের বাস ছুটে চলেছে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। হাওরের মজাই বৃষ্টিতে, চিমচিম বৃষ্টি পড়বে, ঝিরঝির বৃষ্টি পড়বে, আর বোট চলবে। বোটের মধ্যে এবার মজা করা, আনন্দ করা, খাবার দাবার ওখানে সব কিছু, ঘুমানো সব। কিন্তু আমরা সকাল সকাল আসলে এতক্ষণ হয়তো হাওরে কয়েকটা স্পট দেখা যায়, কয়েকটা স্পটে থাকতে হবে। হাওরের একটা বৈশিষ্ট্য হলো এই বর্ষাকালের মধ্যে হাওরটা তৈরি হয়। বর্ষা যাওয়ার পরে পানিগুলো কোথায় যে চলে যায় গড নোস। তখন তো এখানে সব ধান বা বিভিন্ন রকম চাষবাস হয়, ধানের চাষ হয়। কিন্তু এখন তো ওখানে যাদের বাসা হয়েছে হাওরের, ওরা তো 6 মাস 2-3 মাস চলাচল হচ্ছে নৌকা, ডিঙ্গি, বাহন নৌকা, তাই তো? চারিদিকে নাম না জানা অসংখ্য হাওর বাওরের মাছ দিয়ে ছুটে চলেছে আমাদের বাস। এ যেন এক রোমাঞ্চকর যাত্রা। আর মাত্র 5 মিনিট লাগবে।
আর মাত্র 5 মিনিট। আমরা হতাশ কেন? এত সময় এত জার্নি আমার জীবনে আমাদের ভুল হয়েছে। হ্যাঁ, আমাদের লোকাল রোডে গাড়ি ঢুকিয়ে সময় নষ্ট এই রুটে বর্তমানে রাস্তার কাজ চলমান, তাই বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের বাস ঢাকা সিলেট মেইন রোডে না গিয়ে হবিগঞ্জের লোকাল রোডে ঢোকায় দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা জ্যামে আটকে থাকি। বলে রাখি, কক্সবাজার থেকে আমি একা গেলেও আমার বন্ধু ও তার বেশ কিছু কলিগ আসছে কুষ্টিয়া থেকে। মূলত আমি তাদের সাথে গিয়েই যোগ দিব হাওরে। আসেন ওদিকে যাই। এখন এখান থেকে আমাদের অটো বা মোটর বাইক নিয়ে যাইতে হবে। দেখি কি পাওয়া যায় সামনে। দীর্ঘ যাত্রা শেষে নামলাম সুনামগঞ্জ ব্রিজের উপরে। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমরা সিএনজির সাথে কথা বলেছি আনোয়ারপুর ঘাটেই যাব। ওখান থেকে আমাদের যে কোম্পানির বোটে গেছি ওখান থেকে আরেকটা বোট আছে, আমি ওই বোটে যেয়ে পরে ওয়াচ টাওয়ার ওখানে যে আমি বন্ধুদের সাথে দেখা করব। এখন সিএনজি যাব, সিএনজি মামার সাথে কথা বলেছি 500 টাকা করে নেবে একটা সিএনজিতে 5 জন ধরে। সিএনজিতে গেলে একটু দ্রুত যাওয়া যায়, আর অটোয় গেলে একটু লেট হবে। আমাদের লেগুনা চলে আসছে, ভাইদের সাথে যাবো এখন আর কি। পাশের সিটে বসেছিল এক বড় ভাই। আমি আর উনি সুনামগঞ্জ ব্রিজ থেকে ওনার বেশ কিছু বন্ধুর সাথে 800 টাকায় একটি লেগুনা রিজার্ভ করে রওনা দিই আনোয়ারপুর ঘাটের উদ্দেশ্যে। আমার বাস লেট করায় ইতিমধ্যেই নাকি আমাদের হাউস বোটটি আমাকে ছাড়াই রওনা দিয়েছে ওয়াচ টাওয়ারের দিকে। তাই আপনারা যখন আসবেন চেষ্টা করবেন ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে আসার, না হলে আমার মতো বিপদে পড়বেন এবং হাউস বোট মিস করে উঠতে হবে টেকের ঘাট বা অন্য কোনো ঘাট থেকে। চলে আসলাম সেই আনোয়ারপুর ঘাট। হ্যাঁ, দীর্ঘ জার্নি। এখন কিন্তু ম্যাক্সিমাম এই টাঙ্গুয়ার হাওরের বোটগুলো আনোয়ারপুর ঘাট থেকেই ছেড়ে যায়। আমাদের সুনামগঞ্জ ব্রিজে নামার পরে ওখান থেকে 27 কিলোমিটার লেগুনা বা সিএনজি। এই যে বড় ভাইরা আছে, সব ভাইদেরকে বিদায় দিয়ে আমি আমার বোটের সন্ধানে যাই। ঠিক আছে ভাই, দেখা হবে। আমি আমার বোটের সন্ধানে যাই, আছে নাকি দেখি। ভাইরা সব ভাইদেরকে বিদায় দিয়ে দিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ ভাই। ভাই ঠিক আছে, দেখি বোটটা খুঁজে দেখি। মানে আমি চাই যে আবার দেখা হবে এবং সামনে আমরা লাইক শেয়ার আমরা একসাথে যদি হাওরের মাঝে দেখা হয় একসাথে গোসল করবো ইনশাল্লাহ। হাওরের সুলতানের সন্ধানে আছি। সামনে বললো সামনে যেয়ে দেখি যে আমার বোট কি আমার জন্য অপেক্ষায় আছে নাকি চলে গেল। যদি বোট ছেড়ে চলে যায় তাহলে আমাকে আবার বাইক নিয়ে বা সিএনজিতে যাওয়া লাগবে সেই টেকের ঘাট, এবং আমি অনেক কিছু মিস করব। এখন দেখি যে সামনে আছে কিনা। পথে আসতে আসতে বন্ধুর কলে অন্য একটি হাউস বোটে উঠে ওয়াচ টাওয়ারে যাওয়ার আশা জাগলেও ঘাটে এসে শুনি সেটিও রওনা দিয়েছে। এরপর এখানে হাউস বোট না পেয়ে 300 টাকায় একটি মোটর বাইক ভাড়া নিয়ে আমি ছুটে চললাম টেকের ঘাটের উদ্দেশ্যে। তারপরে স্থানীয় মানুষদের সাথে নৌকায় পার হই এই ছোট্ট নদীটি। নৌকায় যেতে যেতে ভাবছিলাম তাদের জীবনযাপনের কথা। এখানে মানুষ থেকে শুরু করে সাইকেল, গরু ছাগল সব কিছুই পার হয় এক গ্রাম থেকে অন্য গ্রামে। এ যেন ভাসমান জীবন। এখানে সব কিছুই নৌকায় পারাপার করা হয়। দেখতে দেখতে আমাদের নৌকাটি চলে আসে নদীর ঘাটে। সেখান থেকে আবারও বাইকে চেপে রওনা দিলাম শিমুল বাগান দেখতে দেখতে বারিক্কা টিলার ঘাটে। এই বারিক্কা টিলার ঘাট, সামনেই বারিক্কা টিলার। ওই মেঘালয়ের সব উঁচু উঁচু পাহাড় ভাই, সব পাহাড়ই বাংলাদেশের ভিতরে পড়ে নাই, সব পাহাড় মানে ইন্ডিয়ার ভিতরে পড়ছে। মেঘালয় সামনে ওই দূর থেকে অনেক ঝর্ণাগুলো দেখা যাচ্ছে, বেশ কয়েকটা। আর ওই পাশে জাদুকাটা নদী আর বারিক্কা টিলা ঘাট। আমরা এখন বারিক্কা টিলা ঘাটে যাব। ওই পাশ দিয়ে একটা বাইক নিয়ে আবার নীলাদ্রি লেকে যাব, কারণ আমাদের হাউস বোট নীলাদ্রি লেকে দাঁড়িয়েছে। এখান থেকেই আমাকে অন্য একটি নৌকায় পার হয়ে যেতে হবে নীলাদ্রি লেক। সেখানেই নাকি নোঙর করেছে আমাদের হাউস বোট। তারপর এই পিচ্ছিদের নৌকায় এই নানিসহ আমরা 3 জন উঠে রওনা দিই বারিক্কা টিলা বাজারের উদ্দেশ্যে। একটু বাস ফেল করে আমার আজকে অবস্থা, এখন পার হয়ে চলে আসি বারিক্কা টিলা যাব। এরপরে বাইক নিয়ে আবার যাব নীলাদ্রি লেক, এবং সেখানে রাত থেকে মানে নীলাদ্রি লেকে যাই আমার টিমের সাথে যোগ দেবো আর কি। আমি এই ঘাটে পানি কম থাকায় বারবার আমাদের নৌকা নদীর মাঝে আটকিয়ে যাচ্ছিল। এখান থেকে আবার একটি মোটরসাইকেলে চলে আসি বারিক্কা টিলা বাজারে। সেখানে কিছুক্ষণ বারিক্কা টিলার ভিউ দেখে ও ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়গুলোর ভিউ দেখে আরেকটি বাইকে 250 টাকা ভাড়ায় রওনা দিই নীলাদ্রি লেকের উদ্দেশ্যে।
বারিককাটিলা বাজার থেকে নীলাদ্রি যাওয়ার এই পথটা অসাধারণ সুন্দর। দূরে দেখা যাচ্ছিল মেঘালয়ের অসাধারণ সব পাহাড়। শেষে আমার হাউস বোট খুঁজে পাওয়া গেছে। পুরা দিন সারা ভাওর ঘুরে ঘুরে এসে এই যে নবাব, ছোট নবাব, আর ওই যে হালার পো হালা যে উপরে বসে আছে আমার সারা দেশ ঘুরিয়ে। হ্যাঁ, পুরা সারা দেশ ঘুরিয়ে এখন আমরা এই পাশে অনেক বড় বড় বোট আছে, আর এইদিকে অনেকগুলো বোট, সব হাউস বোট এখানে এসে থাকে। আর চলেন ভিতরে একটু দেখি কেমন। এই যে হাউস বোট, এখানে বসার জায়গা বাইরে, এই যে ভাই, আর ভিতরে অনেকগুলো রুম আছে। এই যে একটা রুম, এরকম রুম নদীর উপরে বসে একদিনের ভাসমান বাড়ি আর কি। এদিকে আরও রুম আছে, এই যে একটা রুম, সব কাপড় রুম আর কি। এই যে এদিকে এরকম থাকা যাবে, সুন্দর, মানে দুইজন বা যদি কারোর ছেলে পেলে থাকে সেগুলো নিয়েও থাকা যাবে সুন্দর। এখানে টোটাল 6টা রুম আছে। হাওড়ের সুলতান নবাব, এই হাউস বোটটার নাম নবাব। এখানে জেনারেটরের ব্যবস্থা আছে, জেনারেটর দিয়ে চার্জ মার্জ সব দেওয়ার ব্যবস্থা না আমাদের। তাছাড়া ইলেকট্রিসিটির তো কোনো ব্যবস্থা নাই এই ভাসমান জায়গায়। আর এদিকে রান্না বাড়া হয়। তারা এখন ড্রোন ফ্লাই করতেছে, হ্যান্ডেলে রাখি, ছোট ড্রোন উড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, মোটামুটি ছাদে অনেক জায়গা আছে, একেবারে খারাপ না। বৃষ্টি হওয়ার কারণে এগুলো পেরে দিছে, এখানে বসার ব্যবস্থা আছে, ভালোই বড়। ওইদিকে অনেকগুলো, এই যে সব এক এক বোটের এক এক সিস্টেম। আর এইটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর, জাদু জাদু। ওই দিক থেকে ওই হাওরগুলো দাঁড়িয়ে আছে, ওই শর্ট নাও। এই যে অবশেষে টিম। আর হাউস বোট একেবারে ছোটো না, মোটামুটি বড়ই তো আছে। আর এর থেকে অনেক বড় বড় হাউস বোট আছে। আর ওই যে সব ওই দূরে অনেকগুলো হাউস বোট। আর নীলাদ্রি লেকটাই যে এই পাশে, ওই যে ইন্ডিয়ার বর্ডার। শালা সব পাহাড় ইন্ডিয়া পাইছে রে, আমাদের ভিতরে কোনো পাহাড়ই নাই। মানে পাহাড়ের পানিগুলো পাইছে আমরা। 6টা বাজে, আর আমাদের হাউস বোটটা ওই সাইডে নোঙর করা আছে। আর আমরা এখন যাচ্ছি নীলাদ্রি লেকের বিভিন্ন স্পট ঘুরে দেখতে। এই সাইডে আছে নীলাদ্রি লেক এবং সেই ইন্ডিয়ার পাহাড়। নীলাদ্রি লেক একটু ঘুরে দেখবো এখন। বৃষ্টি হয়ে অনেক কাদা। এই নীলাদ্রি লেককে বলা হয় বাংলার কাশ্মীর। এই লেকের পানি সাধারণত কাচের মতো স্বচ্ছ ও পরিষ্কার থাকে, কিন্তু বর্তমানে বৃষ্টি হওয়ায় পানি অনেকটা ঘোলাটে দেখাচ্ছিল। এই যে সেই নীলাদ্রি লেক, ওই কর্নার দিয়ে এটুকু হচ্ছে লেক, আর যার কারণে এটার নাম নীলাদ্রি লেক। টাঙ্গুয়ার হাওরের হাউস বোটগুলো সাধারণত এই নীলাদ্রি লেকের পাশেই অবস্থান করে এবং পর্যটকরা ঘুরে দেখে নীলাদ্রি লেক সহ আশেপাশের পাহাড়ি সৌন্দর্য। পোজ চলছে, পোজ। আবারও বৃষ্টি শুরু এই নীলাদ্রি লেকের পারে। আর ফটো শুট হচ্ছে। এই নৌকাগুলো নিয়ে ওই লেকের ভিতরে ঘোরা যায়। এগুলোর এক্সট্রা পেমেন্ট আর কি, 200-300 টাকা করে 5-6 জন করে ঘুরতে পারবেন। ওই যে সবাই আসতেছে। এরপর আমরা একটা অটো ভাড়া করে লেকের চারপাশটা ঘুরে দেখি। আর বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। বৃষ্টিতে এই লেক এক মোহনীয় রূপ ধারণ করেছে। এই যেখান থেকে লেকের কিন্তু পুরো একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। পানিটা এখন অনেক কালারফুল আছে, যদিও একটু বৃষ্টি হয়ে একটু ঘোলা ঘোলা হয়েছে, না হলে আরও কালারফুল থাকে। আর ওই পাশে ইন্ডিয়ান সব, ওই যে তার কাটা ওই সাইড দিয়ে না, ওই নিচ দিয়ে। আমরা যাচ্ছি 0 পয়েন্টে, একটা অটো নিয়ে। ও খালি ঝাঁকি, বৃষ্টি হয়ে জীবন শেষ, কাদা, শুধু কাদা। বড় বড় পাহাড়, পাহাড়গুলো সব ইন্ডিয়া পেয়েছে, আর আমরা বাঙালি পেয়েছি শুধু পানি, পাথর আর পানি আর কাদা। ওই পাহাড়ের ওই পাশ দিয়ে যদি আমাদের বর্ডার ভাগ করতো কতই না ভালো হইতো। আবার বৃষ্টি শুরু হয়ে যায়, আবারও বৃষ্টি শুরু, আবারও বৃষ্টি শুরু। তার মধ্যেই মানুষের ঘোরাঘুরি চলছে। সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা দুই ভাই এখন এই হাউস বোটের ব্যাকগ্রাউন্ডে যে একটা দোলনা আছে সেই দোলনা এনজয় করতেছি। যেরকম
এই যে সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যায় এই নীলাদ্রি লেক এই পাশে, আর এদিকে আপনার টাঙ্গুয়ার হাওরের যে ভিউ, এই পাশে অনেকগুলা নৌকা আছে। এই যে এই পাশে আরেকটা হাউস বোট এসে দাঁড়িয়েছে। এটা অনেক বড়, এটা অনেক সুন্দর আমাদেরটার থেকেও, বাট আমাদেরটাও খারাপ না, ছোট হিসাবে আর কি। এই যে এটা অনেক মানুষ ধরে হয়তো। আর সামনেই সেই টাঙ্গুয়ার হাওর, আর ওইদিকে জাদুকাটা নদী। আর এইরকম সন্ধ্যা এনজয় করতেছি জাদুকাটা নদীর পাশে এসে। ও এই যে আমাদের নৌকাটাও খারাপ বড় না, একদম মোটামুটি মিডিয়াম টাইপ বলা যায়। আর ওইদিকে অনেক ছোটো ছোটো, আপনারা আসলে যে এরকম যাদের বাজেট একটু কম তারা এরকম ছোটো ছোটো হাউস বোটগুলোতেও থাকতে পারেন। এখানে হয়তো 15 জন মতো ধরে, 10 থেকে 15 জন। ওইদিকে অনেক ছোটো ছোটো হাউস বোট, এটা একটু বড়। এনজয়িং, আমরা দুই ভাই এনজয়িং করতেছি, আর সবাই ভিতরে আছে, কেউ বাইরে। আমাদের সামনেই সেই ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়ের ভিউ দেখতেছি, তার পাশে নীলাদ্রি লেক, আর আমাদের এই হাউস বোটের সুন্দর একটা দোলনা আছে এখানে। তোমরা তো গোসল করে ফেললে আমাকে সারাই, হ্যাঁ? We are missing you, bro. Always we are miss you. কিন্তু আজকে আমি ওই কি ওয়াচ টাওয়ারে লাভ দিতে পারলাম না। কালকে জাদুঘাটায় লাভ দিতে হবে, কিন্তু কঠিন। অবশ্যই কালকে জাদুঘাটায় কড়া কথা হবে, কড়া কড়া। বৃষ্টি হচ্ছিল, তোমরা যখন মাঝে ছিল বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, বৃষ্টিতে ভিজে ভিজেই তো গেছি। আমরা এর আগে অনেক জায়গা ঘুরেছি, এরপর আরো আমাদের ঘুরবো। নেক্সট টার্গেট কোথায়? ইন্ডিয়া। ইন্ডিয়া আমরা কাশ্মীর, আমরা কাশ্মীর, আসতেছি। কাশ্মীর is কাশ্মীরের প্রতিটা স্পট একদম তামা তামা করে ঘুরে দেখা হবে ইনশাআল্লাহ। সন্ধ্যায় বোট থেকে নাস্তা হিসেবে দেয় ঝালমুড়ি। সেটি খেয়ে শুরু হয় আমাদের গানের আসর ও রাফেল ড্র অনুষ্ঠান। 100 টাকা দিয়ে আমিও ঝটপট কিনে ফেলি 5টি টিকিট, আর জিতে নিই একটি পুরস্কার। ফার্স্ট পুরস্কারে যে 17 Pro Max। আমরা 100 200 টাকা টিকিট কিনেছে দুই ভাই। দেখা যাক আমাদের ফার্স্ট পুরস্কার বাদে কিনা ইয়া যদি থাকে নসিবে আপনা আপনি আসবে। ও একটা চা খাই, আসার পরে তো চা খাওয়া হলো না। সমস্যা নাই, দেখলেই তুইব। চাটা নিয়ে আমি ছাদে যাই। ও হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর চা নিয়ে ছাদে আসলাম ভিউটা দেখানোর জন্য। জাস্ট অফ অন্ধকার, এইদিকে একটু একটু আলো, আর এর মাঝে একটা চা। জাস্ট অসাধারণ। এমন একটা রাত তো কাটাতে চেয়েছিলাম এই হাওরের বুকে, অবশেষে সেটা পূরণ হলো। ওইদিকে আরও কিছু ভাই ব্রাদার আড্ডা দিচ্ছে। দারুণ দারুণ, যদিও সকালটা মিস করেছি, কিন্তু আসার পরে ভালো লাগছে। আর আশা করি যে আগামীকাল অনেক সুন্দর একটা দিন কাটাবো সেই জাদুকাটা নদীতে। আর একটা জিনিস দেখা আপনাদেরকে, ওই যে দূরে যে লাইটগুলো দেখা যাচ্ছে, সব ইন্ডিয়ার বর্ডারের আলো। আমাদের দেশে আসলে কোনো বর্ডারে তার কাটা দিয়ে ঘেরা নাই, এটা খুবই খারাপ লাগে। যে আমরাও যদি একদিন তার কাটা দিয়ে ওইভাবে ঘিরে দিতে পারতাম আমাদের দেশটাকে। সেকালের রাজা হচ্ছে এখন। কোনো দুর্নীতি দুইটা টিকিট উঠানো শেষ, দেখা যাক 5টা টিকিট কিনে ওয়েট করি। আমি পেয়েছি চতুর্থ পুরস্কার। হলো না, গান গাইতে গাইতে সে ডিস্টার্ব হয়ে গেল। চাঁদ বুঝি তা জানে। এরপর রাতের খাবারে আমাদের দেওয়া হয় হাঁসের ভুনা মাংস, ভর্তা, ভাজি ও ভাত। কি দুপুরে খেয়েছিলেন? কেমন? না এই প্রথম? জি দুপুরে মাছ ছিল, মাছ মুরগুন্ড, তারপরে ডাউল। হাওরের এই খাবার দাবার রান্না কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। সবাই রাতের খাবার খেয়ে আড্ডা দিতে দিতে ঘুমিয়ে পড়ি। এর মাধ্যমেই টাঙ্গুয়ার হাওরের প্রথম দিনের যাত্রা শেষ হয় আমাদের।